রোজা আর পূজা কি এক? শিশির মনির যে বলল, আসলে ধরেন রোজা শব্দ হচ্ছে ফার্সি শব্দ, আর আপনার সম সিয়াম এগুলো হচ্ছে আপনার আরবি শব্দ। তারপরে উপোস হচ্ছে বাংলা শব্দ। হিন্দুরা যেটা ব্যবহার করে, হিন্দুরাও কিন্তু রোজা রাখে, হিন্দুরা সেটাকে বলে উপোস। তারপরে ধরেন আপনি বলেন যে ইবাদত, তারা বলে পূজা। তারা তাদের প্রভুকে শ্রদ্ধা ভক্তি জানায়, সেটাকে তারা বলে পূজা। আপনি আপনার প্রভুকে শ্রদ্ধা ভক্তি জানান, আপনি বলেন ইবাদত। আপনি মসজিদে নামাজ পড়েন, হ্যাঁ। সুতরাং এগুলো সব সিমিলার। তারা বাংলা সাংস্কৃতিক ভাষা ব্যবহার করে, আপনি আরবি ভাষা ব্যবহার করেন, ফার্সি ভাষা ব্যবহার করেন। মুসলমানরা বেশিরভাগ আরবি ফার্সি এগুলো ব্যবহার করে, বাংলা সাংস্কৃতিক শব্দ খুবই কম ব্যবহার করে। তারপরে ধরেন পৃথিবীর কয়েকটা ধর্ম, ইসলাম ধর্ম, তারপরে বুদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, তারপরে ইহুদি ধর্ম, এগুলো সব সিমিলার। তো ধরেন হিন্দুরাও রোজা রাখে, সেটাকে তারা উপোস বলে। বুদ্ধরাও রোজা রাখে, সেটাকে তারা উপোস বলে। তারপরে ইহুদিরাও রোজা রাখে, খ্রিস্টানরাও রোজা রাখে, মুসলমানরাও রোজা রাখে, ঠিক আছে। তারপরে আমি যদি বলি এখন যে আপনার বাইবেল আর কোরআন এক, তখন তো আপনি আপনার মাথা নষ্ট হয়ে যাবে, আপনি আমার নাস্তিক হিসেবে ঘোষণা করবেন। আপনি বাইবেলে ঢুকে আমি যে কথাগুলো বললাম সেগুলো সঠিক কিনা সেগুলোকে যাচাই করেন, তারপরে আপনি বলেন যে আমি নাস্তিক। ধরেন বাইবেলে বলছে 7 দিনে পৃথিবী সৃষ্টি হয়েছে, একদম শুরু থেকে আদি পুস্তক থেকে বাইবেল বলছে 7 দিনে পৃথিবী সৃষ্টি হয়েছে, কোরআনও বলছে 7 দিনে পৃথিবী সৃষ্টি হয়েছে, কোন দিন কী কী সব ডিটেলস ওখানে আছে। তারপরে ধরুন প্রথম মানব আদম অ্যান্ড হেওয়া, যেটা হিব্রুতে আসছে আদম অ্যান্ড হেওয়া, আরবিতে আসছে আদম এবং হাওয়া। তারপরে ধরেন প্রথম তাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে, ভেস্তে ছিল, ভেস্তে থেকে কেন বের করা হয়েছে, সব ডিটেলস ওখানে আছে। বাইবেলে যা বলছে কোরআনও তা বলছে। তারপরে ধরেন প্রথম মানব হত্যা, হেবেল অ্যান্ড কয়েন, যেটা হিব্রুতে আসছে হেবেল অ্যান্ড কয়েন, সেটা আরবিতে আসছে হাবিল এবং কাবিল। তাদের এক ভাই আরেক ভাইকে কেন হত্যা করলো সেই ঘটনা কোরআন যেভাবে বলছে, আপনার বাইবেলও সেভাবে বলছে। তারপরে ধরেন ইব্রাহিম আলাইসাল্লাম, আমাদের জাতির পিতা, সেখানে আসছে আব্রাহাম। তারপরে ধরেন ইয়াকুব, সেটাকে বাইবেল আসছে জ্যাকব। তারপরে ধরেন ইউসুফ আলাইসাল্লামের ঘটনা, সেটা আসছে জোসেফের ঘটনা হিসেবে, ফুল ডিটেলস। তারপরে ধরেন এই আপনার মুসা আলাইসাল্লামের ঘটনা, ফেরাউনের ঘটনা, মানে কীভাবে কী করছে কোরআন যে সেম টু সেম, একদম সেম টু সেম বাইবেলও তা বলছে। তারপরে ধরেন কোরআন কি বলছে, চুরি করলে হাত কেটে দাও, আপনার ওই নিয়ম বাইবেলেও আছে, চুরি করলে হাত কেটে। অবশ্য তারা মানে না, সেটা হচ্ছে ভিন্ন কথা। আপনি না মানলে তো করার কিছু নেই, আছে তো। ধরেন তারপরে আপনি যদি দর্শন করেন, জেনা করেন, সেক্ষেত্রে পাথর মায়া লওয়া, এই প্রায় নিয়ম কারণগুলো বাইবেল যা বলছে কোরআনও তা বলছে, সিমিলার। আপনার বিশ্বাস না, আপনি বাইবেল খুলে দেখেন, 2500 পৃষ্ঠা, 3000 পৃষ্ঠার বাইবেল খুলে দেখেন, পড়া দেখেন, আমি যদি মিথ্যা বলে থাকি। তো আপনার ধর্মতত্ত্বের উপর জ্ঞান নাই, আপনার ভাষাগত জ্ঞান নাই, এই কারণে আপনি উল্টাপাল্টা বুঝেন। হ্যাঁ, অবশ্যই কিন্তু রোজা পূজা এই সমস্ত ধর্মগুলো সিমিলার এবং এক।